এটা হচ্ছে Epson L8050 প্রিন্টার। এই প্রিন্টারের সমস্যা হচ্ছে কোনো পেজ প্রিন্ট দিলে টানতে পারে না, টানার চেষ্টা করে অথবা একসাথে কয়েকটা পেজ টান দেয়। যেমন একসাথে ৩ টা পেজ টান দেয় বা একসাথে ৪ টা পেজ টান দেয়। তো আজকে আমরা রোলার ইউনিটটা চেঞ্জ করে নিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। ১ম এখানে ২ টা স্ক্রু খুলে নিলাম। তারপরে এইখানে আরো কয়েকটা স্ক্রু আছে। ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন। সবগুলা স্ক্রু আপনি খুলে নিবেন। যদি এই রোলার ইউনিটটি অথবা যেটার সঠিক নাম হচ্ছে ASF ইউনিট। এই ইউনিটটি খুলে চেঞ্জ করে নিতে পারেন তাহলে এটি প্রপারলি সলিউশন হবে। শুধু রোলার চেঞ্জ করলেও হয়, তবে ফুল ইউনিটটি চেঞ্জ করলে একদম স্থায়ী একটা সমাধান হয়ে যাবে। তো স্ক্রুগুলো খোলার পরে একটা ফ্ল্যাট ড্রাইভার নিবেন এভাবে। নেওয়ার পরে এখানে আ দেখতে পাচ্ছেন এখানে এক সরু চিকন জায়গা পাবেন। এটার ভিতরে দিয়ে ছাড়ি দিবে। ছাড়ি দিলে কিন্তু এটিও লক থেকে খুলে যাবে। তারপরে হাত দিয়ে টান দিবেন। টান দিয়ে উপরের পিছনের এই পাশটি কভারটি খুলে নিবেন বা সরিয়ে নেবেন। এখন এটার আরো এখানে ২ টা স্ক্রু আছে পিছনে, সাদা স্ক্রু থাকে। এই ২ টা স্ক্রুও খুলে নিচ্ছি। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে আপনি ১ম চান্সেই রোলার ইউনিট অথবা ASF ইউনিটটি খুলে নিতে পারবেন খুব সহজভাবে। তো এখন আমরা এই পাশে আরেকটা স্ক্রু আছে, এই স্ক্রুটিও খুলে নিব। তারপরে এই পাশে কোনো একটা ছোট্ট স্ক্রু আছে। এই ছোট্ট স্ক্রুটা খুলতে হলে ছোট স্ক্রুড্রাইভার নিতে হবে। আমি ছোট স্ক্রুড্রাইভার ব্যবহার করলাম। এখানে আপনি খুব আ সাবধানভাবে বা মনোযোগ দিয়ে কাজগুলো করবেন, যাতে ভুল না হয়। আর ভিডিওটা মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন। এখন উপরের কভারটি আমি সরিয়ে নিলাম। এখন সরিয়ে নেওয়ার পরে এখন এটা আমি এটার পিছনে আবার স্ক্রু আছে। এখানে যে পিছনে স্ক্রু আছে, এপাশে একটা আছে, আবার এটার ভিতরেও আবার ২ টা আছে। টোটাল এখানে পিছনে পাশে মোট ৪ টা স্ক্রু আছে। ৪ টা স্ক্রু আমরা খুলে নিলাম। এখন প্রিন্টারটি আবার আমি আমার নিজের দিকে ঘুরিয়ে নেব। এখন প্রিন্টারের বাম পাশের যে কভারটি আছে, এই বাম পাশের কভারটি খুলে নেব। এখানে একটু মাইনাস কোনো কিছু দিয়ে একটু মাথাটা বের করে নিলাম। তারপরে এভাবে ধাক্কা দিবেন। ধাক্কা দিবেন তারপরে অথবা এভাবে ছাড়িয়ে দিবেন। দিলে বাম পাশের কভারটি খুলে যাবে। ঠিক একইভাবে আবার ডান পাশের কভারটিও আমরা খুলে নেব। ডান পাশের কভারটি খুলতে হলে এখানে এই কোণায় যে ছোট্ট স্ক্রুটা ছিল, এটা আবার টান দিয়ে আপনার দিকে বের করে নিবেন মাথা। হ্যাঁ, ভিডিওতে লক্ষ্য করুন কিভাবে খুলছি আমি। টান দিয়ে নিবেন। তারপরে ওই পাশে যে স্ক্রুড্রাইভারের যে পোর্টটা আছে, এখানে আবার মাইনাস ড্রাইভার অথবা চিকন কোনো কিছু দিয়ে দিবেন। তারপর ধাক্কা দিবেন। দিলে এভাবে কভারটি বের হয়ে আসবে। এখন উপর থেকে এটি ইজি ভাবে সরাই নিতে পারবেন। আমি সরিয়ে নিলাম। এখন এটার ভিতরে আবার ৩ টা স্ক্রু আছে, সাদা স্ক্রু আছে। ৩ টি সাদা স্ক্রু আমি খুলে দিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তাহলে ১ম চান্সেই আপনি সহজেই খুলে নিতে পারবেন। এখন আ এই বাম পাশে ASF ইউনিটের ৩ টি সংযোগ আছে। ২ টি হচ্ছে একটা হচ্ছে পাতা কেবল, আরেকটা হচ্ছে নরমাল যে কেবলগুলো থাকে সেগুলো, আরেকটা হচ্ছে আর্থিং মানে গ্রাউন্ডিং এর মতো যেটা থাকে। মোট ৩ টি কেবলের সংযোগ এখান থেকে ছাড়িয়ে নেব, তাহলে ASF ইউনিটটি টান দিয়ে বের করে নিতে পারব। তো ১ম এ এই সাদা কেবলটি খুলে নিলাম, তারপর লাল কেবলটি খুলে নিলাম। এখন হচ্ছে এই কেবলটা। এই কেবলটা হচ্ছে গ্রাউন্ডের কেবল। এটা কিন্তু স্ক্রুটা আবার একটু ভিতরে চিপার দিকে। আপনি ইনকোডার ডিস্ক এটার বা এ সাইড দিয়ে ইনকোডার ডিস্ক ভিতরে দিয়ে তারপরে একটু কেবল এই স্ক্রুটা খুলে নিবেন। এটা একটু ভিতর পাশে দিয়েছে। তো আমি এই যে গ্রাউন্ডের কালো কেবলের মাথা স্ক্রুটা খুলছি। এই ৩ টা খোলা শেষ। এখন টান দিয়ে ASF ইউনিটটি বের করে নিতে পারবো। এখন ASF ইউনিটের এটার ভেতরে আবার ২ টা স্ক্রু আছে। ASF ইউনিটের ভিতর পাশের বডির সাথে দুপাশে ২ টা স্ক্রু দিয়ে লাগানো আছে। ২ টা স্ক্রু আমি খুলে নিচ্ছি। ২ টা স্ক্রু খুলে নেওয়ার পর তারপরে ASF ইউনিটটি ধরে টান দিলেই বের হয়ে আসবে অথবা রোলার ইউনিট। এই যে আমি এখন উপর দিকে টান দিচ্ছি পেছন পাশের ট্রেটা ধরে। একটু টান দিবেন, হালকা চেষ্টা করবেন, খুব জোরে চাপ দিবেন না। হালকা প্রেসার দিয়ে টান দিবেন, দেখবেন বের হয়ে আসবে। দেখুন যে বের হয়ে আসছে। এখন এপাশে যে কেবলের যে মাথাগুলো আছে, এই মাথার এখানে আবার আ আটকে যাচ্ছে। আমি একটু এটা বের করে দিলাম, ছাড়িয়ে দিলাম। দেখুন এটাই হচ্ছে আমাদের সেই নষ্ট রোলার ইউনিট অথবা ASF ইউনিট।
তো এখন আমি যেটা এখানে বসাবো এটা হচ্ছে ভালো, ভালো রোলার ইউনিট। এটা বসে নিলে আমাদের পেপার টানার যে ইস্যুটা, সেই পেপার টানার ওই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আমি এখানে বসিয়ে নিলাম। আপনি কেবল কেবলগুলো কিভাবে খুলেছিলেন, এসএফ গুলো কিভাবে খুলেছেন, আপনি খোলার আগে প্রয়োজনে মনোযোগ দিয়ে দেখবেন। প্রতিটি কাজ করার আগে সেই কাজটি যদি আপনার নতুন হয়, তাহলে অবশ্যই আপনি ১ম এ খোলার আগে মনোযোগ দিয়ে দেখবেন অথবা মোবাইল দিয়ে ছবি উঠায় রাখবেন। যাতে পরবর্তীতে সেটআপ করার সময় যদি ভুলে যান, তাহলে মোবাইল থেকে ছবিটি বের করে ছবি দেখে আপনি পরে আবার সেটআপ করে নিতে পারবেন। সেজন্য আপনি যদি নতুন হয়ে থাকেন প্রিন্টার খোলার বিষয়ে, তাহলে অবশ্যই আপনি কোনো পার্টস খোলার আগে অবশ্যই মোবাইল দিয়ে ছবি উঠিয়ে রাখবেন। আমি যে গলির ভিতর দিয়ে কেবলগুলো সিলো টেনে বের করেছি, ঠিক সেখান দিয়ে আমি আবার কেবলগুলো ভিতর দিয়ে পাশে বের করে নিলাম। এখন আমি এসএফ ইউনিটটি নির্দিষ্ট স্থানে স্থাপন করার জন্য চেষ্টা করছি। এভাবে বসিয়ে দেবেন। দিলে এখান থেকে বসে যাবে। হয়তো ১ম দিকে হয়তো আপনার ঠিকমতো বসতে চাইবে না বা আপনি তখন রোলার ইউনিটটি বাম দিকে, ডান দিকে, সামনের দিকে, পিছনের দিকে একটু এদিক-সেদিক করে লাগানোর চেষ্টা করবেন। দেখবেন যে লাগানো হয়ে যাবে। আমি কিন্তু ১ম এ চেষ্টা করছি। ঠিকমতো হয়তো বসাইতে পারছি না, সেজন্য এভাবে এক চান্সে বসে যাচ্ছে না। আপনার যদি এরকম ঝামেলা মনে হয়, তাহলে আপনি একটু এদিক-সেদিক করবেন, দেখবেন তারপরে বসে যাবে। হ্যাঁ, দেখুন এখন কিন্তু এই যে বসে গেছে, হ্যাঁ? এটা এখন এই যে ইজি ভাবে বসে গেছে। তবে ওই উপরে ট্রেটার জন্য একটু সমস্যা মনে হচ্ছে। সেজন্য আমি ট্রেটা এখন খুলে রাখবো। তারপরে যখন সেটআপ সম্পূর্ণ শেষ হবে, তারপর আবার ট্রেটি লাগিয়ে নেব। আমি ওটা সরিয়ে রাখলাম। এবার আমি এখানে এভাবে বসিয়ে নিলাম। বসানোর পরে এখন আ স্ক্রুড্রাইভার দিয়ে বডির ভেতরের যে পাশ আছে, সে পাশে লাগিয়ে নেব। আচ্ছা, ওটা আমি পরে লাগিয়ে নিব ভেতরের পাশে। আগে এপাশে কেবল যে ৩ টা আছে, সেই কেবল কানেকশনটা করে নিব। তো ১ম এ আমি আ এই যে ৩ টি কেবল আছে, ১ম এ সাদা কেবলটি লাগিয়ে নিব। কেবলটি খোলার আগে আপনি দেখে নিবেন কেবলের মুখ মানে লেয়ারটা কোন দিকে ছিল। আপনি অবশ্যই খেয়াল করে তারপর খুলবেন। যাতে পরবর্তীতে সেটআপ করার সময় বা কেবল লাগানোর সময় যেন উল্টা না হয়, সেদিকে খেয়াল রাখবেন। তারপর আমি এই যে লাল কেবলটি এখানে বসিয়ে দিব। হয়তো ক্যামেরার কারণে লাল কেবলের পোর্টটা ঠিকমতো দেখাইতে পারিনি। তবে আপনি খুললে আপনি লাগাতে গেলে আপনি বুঝতে পারবেন। এখন হচ্ছে আমি গ্রাউন্ডের যে কালো কেবলটা আছে, গ্রাউন্ডের এই কেবলটি লাগিয়ে দেব। এই গ্রাউন্ডের কেবলটি কিন্তু একদম একটু ভিতরে চিপার মধ্যে দেওয়া আছে। আপনি একটু আ খুব সাবধানের সাথে এই কেবলটির স্ক্রুটি লাগিয়ে নেবেন। ১ম এ আমি স্ক্রু দিয়ে রাখলাম। তারপর এখানে জায়গা মতো বসিয়ে দিয়ে তারপর হচ্ছে ইনকোডার ডিস্ক আর ওই সেন্সরের ওই ২ টার মাঝ বরাবর ওখান দিয়ে স্ক্রুড্রাইভারটি প্রবেশ করিয়ে তারপরে স্ক্রুটি লাগানোর চেষ্টা করতেছি। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা পুরাতনও হয়ে থাকেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। যাতে পরবর্তীতে এরকম সার্ভিসমূলক ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো কেবল ৩ টা কানেকশন করা শেষ। এখন আমি স্ক্রু এখানে লাগিয়ে দেব। প্রিন্টারের বডির ভেতরের পাশে ২ টা স্ক্রু যখন আমি খুলেছিলাম, আপনি অবশ্যই খোলার সময় খেয়াল করেছেন। ঠিক আবার ভেতরেই ২ টা স্ক্রু এখানে বসিয়ে দেব। তাহলে প্রিন্টারের বা রোলার ইউনিটের ভিতরের বডির পাশটি আর নড়চড় করবে না। আবার উপরের পাশেও ৩ টা স্ক্রু লাগানো ছিল। এখানে আমি ৩ টা স্ক্রু লাগিয়ে নিয়েছি। আপনি সবগুলো স্ক্রু খোলার আগে খেয়াল করে নিবেন। কোথায় স্ক্রু লাগানো ছিল, কয়টা স্ক্রু খুলছেন আপনি হিসাব করে নিবেন। তারপর সেই অনুপাতে লাগিয়ে নিবেন। তারপরে উপরের যে কভারটি ছিল, ছোট কভারটি, এই কভারটি এখানে ইজি ভাবে বসিয়ে নিলাম। এখন প্রিন্টারের বাম পাশের কভারটি আমি লাগাবো। বাম পাশের কভারটি লাগানোর সময় কিভাবে লাগিয়েছি সেটা খেয়াল করবেন। দেখুন বাম পাশে আমি মার্ক করে দিছি কালো মার্ক। এখানে স্ক্রু পোর্টটি মিলিয়ে নেবেন।
তারপর এপাশে মিলিয়ে নেবেন। তারপর ঠিক একইভাবে আপনি প্রিন্টারের ডান পাশের যে কভারটি এটাও লাগিয়ে নেবেন। এখানে যে ছোট স্ক্রুর যে পোর্টটি আছে, এখানে একটু সাবধানের সাথে মিলিয়ে নিতে হবে। দেখুন আমি ২ পোর্টের ২ পাশে মার্ক করে দিয়েছি, অ্যারো দিয়ে দিয়েছি যাতে আপনি বুঝতে সুবিধা হয়। ২ পার্ট ২ পোর্টের পাশেই মিলিয়ে তারপর চাপ দিবেন। তাহলেই এই কভারটিও লেগে যাবে। এই পাশের এই কভারটি লাগানো একটু ঝামেলা মনে হতে পারে আপনাকে। তবে আপনি একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখে মনোযোগ দিয়ে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি এটি লাগিয়ে নিতে পারবেন। তো দুপাশেরই পোর্ট মিলিয়ে উম কভারটি লাগানো শেষ হয়েছে। এখন আমরা পরবর্তী স্টেপে যাব। এখানে ২ টি স্ক্রু আছে পিছন পাশের। ২ টি স্ক্রু এখানে লাগিয়ে নেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তাহলে আপনার সেটআপ করতে কোনো ভুল হবে না। সময় নষ্ট করে ১০-১২ মিনিটের ভিডিওটা দেখবেন। আপনার উপকারে আসবে। তারপর উপরের কভারটি বসিয়ে নিলাম। তারপরে পিছন পাশের এই কভারটি এখানে বসিয়ে নিলাম। এই কভারের সাথে দুপাশে ২ টা আবার কালো স্ক্রু আছে। স্ক্রু দুটি লাগিয়ে নেব। তারপরে ভেতরের পাশে স্ক্রু আছে। সবগুলা স্ক্রু আপনি লাগিয়ে নিবেন। প্রিন্টার খোলার আগে প্রত্যেকটা পার্টস খোলার আগে দেখে নিবেন কিভাবে লাগানো আছে, কয়টা স্ক্রু আছে এগুলো খেয়াল করে তারপর পার্টসগুলো খুলবে। তাহলে আপনি পরবর্তীতে সেটআপ করার সময় আপনি সুবিধা পাবেন। এপাশে কভারটিও স্ক্রু আমি লাগিয়ে নিলাম। এখন এই বাম পাশের প্রিন্টারের ডান পাশের এই কোণায় ট্যাঙ্কির পাশে যে ছোট স্ক্রু ছিল, সেই ছোট স্ক্রুটি ছোট স্ক্রুড্রাইভার দিয়ে লাগিয়ে নিলাম। এখন প্রিন্টারের পেছন পাশে এসএফ এর সাথে পেছনের যে কভারটি ছিল, যে কভারটি আমি খুলে রেখেছিলাম পরে লাগাবো বলে, সেই কভারটি এখন সেটআপ করব। তো ১ম এ এই কভারটি আমি এখানে বসিয়ে নিলাম। তারপরে পেছন পাশে যে ৪ টা স্ক্রু আছে, ৪ টা স্ক্রু এখানে লাগিয়ে নেব। ৪ টা স্ক্রু লাগানো শেষ হলেই তারপরে যে ট্রেটা আছে, পেপার ট্রেটা রাখতে হবে। সেই পেপার ট্রেটি আমি তখন খুলে রেখেছিলাম। সেই পেপার ট্রেটি স্ক্রু ৪ টা লাগানোর পরে সেটআপ করে দেব। তো এই ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। এখানে বসিয়ে নিলাম, তারপর এখানে এই পাশের লকের সাথে লক মিলিয়ে এখানে বসিয়ে নিলাম। দেখুন আমাদের সেটআপের কাজ শেষ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।